গাজা জুড়ে ইসরায়েলি প্রাণঘাতী হামলায় নিহত হয়েছে আরও ১৩৮ জন, আহত ৬ শতাধিক। এদিকে গাজায় চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। ইতোমধ্যেই ইসরায়েল হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তি প্রস্তাবের উত্তর পেয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। অন্যদিকে যুক্তরাজ্যে সক্রিয় ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের সিদ্ধান্ত দিয়েছেন দেশটির আদালত। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি তাণ্ডব। একের পর এক হামলায় গাজা এখন পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। নেতানিয়াহু সেনাদের লাগাতার হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা জুড়ে নিহত হয়েছে আরও ১৩৮ জন, আহত ৬ শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ২১ মাসের হামলায় প্রাণহানি ছাড়িয়েছে ৫৭,২০০। তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়ে আছে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানানো হয়। এদিকে গাজায় হামাসের হামলায় প্রাণ হারিয়েছে আরও ২ ইসরায়েলি সেনা। এতে প্রায় ২ বছরে গাজায় নিহত ইসরায়েলি সেনার সংখ্যা পৌঁছেছে ৮৮২ জনে। গাজায় চলমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের সঙ্গে অবিলম্বে আলোচনা শুরু করতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। হামাসের মিত্র ইসলামিক জিহাদ বলছে তারা গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার পরিকল্পনাকে সমর্থন করে, তবে এ প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতি হবে এমন নিশ্চয়তা দাবি করছে তারা। এদিকে ইসরায়েল হামাসের পক্ষ থেকে জিম্মি মুক্তি প্রস্তাবের উত্তর পেয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলের সরকার হামাসের দেয়া উত্তরে জিম্মি মুক্তির শর্তগুলোকে বিচার বিশ্লেষণ করছে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। অন্যদিকে ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে নেতানিয়াহু সরকার গঠনের পর থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের হার বেড়েছে ৪০%। ওদিকে যুক্তরাজ্যের ফিলিস্তিনিপন্থী সক্রিয় সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার বিরুদ্ধে দেয়া আবেদন খারিজ করেছেন দেশটির হাইকোর্ট। এছাড়া সংগঠনটির কার্যক্রম বন্ধের ঘোষণাও দেয়া হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।